স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়। এরকম পরিবেশ আমরা কি করব? যিনি কি মানুষের সাথে সবাস করতে পারে? পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে, তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে? নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায়, তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আহমেদ অন্তর লিখেছেন, আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। আয়াতুল কুরসি কোরআনে কারিমের এমন একটি আয়াত, যেটি কোরআনে কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, এবং এই আয়াতের শ্রেষ্ঠত্বের মূল বিষয় হলো আল্লাহ তাআলার পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে, তো আল্লাহ তাআলা তাকে যেরকম শয়তানি থেকে হেফাজত করেন, রাতের বেলা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেন, জান্নাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। এরকম আরও বহুবিধ ফজিলত আসছে, যেন আয়াতুল কুরসি বেশি করে পাঠ করা উচিত। প্রজাপতি নীর আইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি সিয়াম ইসলাম আলভি লিখেছেন, কত বছর বয়সে বাচ্চা মসজিদে নিয়ে যাওয়া যাবে? কোনো নির্দিষ্ট বয়স এখানে একেবারে ফিক্স করে কোনো বয়স বলে দেওয়া হয় না, তবে অনেক ওলামা কেরাম বলেছেন 7 বছর বয়সে যখন থেকে তার সালাতের নির্দেশনা আসে তার জন্য, তখন থেকে নেবেন, অথবা তার কিছুটা আগে থেকে অভ্যাস করার জন্য নিতে পারেন। কিন্তু একেবারে 2 বছর 3 বছরের বাচ্চা যে হয়তো পেশাব করে দিতে পারে বা শুধুই ডিস্টার্ব করবে, সেটা তার এখানে বোঝার কোনো বয়সই হয়নি এখনও, এই বয়সে তাকে মসজিদে নিয়ে যাবেন না। কারণ এই বয়সে মসজিদে নিলে সেক্ষেত্রে আপনার সে দেখা যাবে যে শেখার পরিবর্তে মানুষের ডিস্টার্বের কারণ হতে পারে। এইচএম হাসান লিখেছেন, 2 হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? সেজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সেজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। লাইলা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন, একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। মেহেরাজ রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থা টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এ জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোনো জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলোর কথা ভিন্ন হিসাব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, আপনি মোজা পরিধান করবেন। মোহাম্মদ মামুন রুমেল আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না? আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে নেই। হাদিসে অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের এক বর্ণায়, কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে, এটাকে হারামকে হালাল মনে করে, হারাম আবার কি এটা নিয়ে যদি ড্যাম কেয়ার মনে করে, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহ দ্রোহী হয়ে যায়, আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায়, কাফের হয়ে যায়, সেই হিসাবে সে জাহান্নামে যাবে। বাট সাধারণ অবস্থাতে সে জাহান্নামে যাবে না, হাদিসে বোঝা যায়। তো জাহান্নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার। অতএব একজন মুসলমান কোন অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায়, সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। লিজা রহমান লিখেছেন, নামাজ কবুল হচ্ছে কিনা তা বুঝার উপায় কি? নামাজ কবুল হচ্ছে কিনা এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই। তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন। খুশু খুদু, হালাল উপার্জন, কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া ইত্যাদি ইস্তেগফার, তার মাধ্যমে ইনশাআল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র। এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাত পড়ার তৌফিক পাওয়া, আপনার মনটা বিগলিত হওয়া, আল্লাহর দিকে মনোসংযোগ থাকা, এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ তাআলা কবুল করছেন। তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই। এরপর এমডি মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই জামাতে সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াতে পারবেন না। কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে, বরং নারীরা পিছনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম, আর নারীদের কাতার পেছনে থাকলে সেটা উত্তম। এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন। তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন। মসজিদে কি স্বামী জামাতে সালাত আদায় করবেন, মাঝে মধ্যে ছুটে গেল, তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাত আদায় করতে পারেন। রিবা আক্তার আয়েশা লিখেছেন, বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে, সেই জামা পরানো যাবে কিনা? অনেক সময় আমরা নামাজ পড়ি একই রুমে বাচ্চাকে রেখে সেই সময়েও যদি বাচ্চার গায়ে কার্টুন আল জামা থাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? আপনার সালাত তো হয়ে যাবে, কিন্তু যেখানে কার্টুন থাকে জামায় সেখানে রহমতুল ফেরেশতা আসবে না। কারণ লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা হাদিসে আসছে, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে অঙ্কন করা, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিধায় এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার আরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা থাকতে হবে। এই কার্টুনের নাম দিয়ে অনেক নাজায়েজ জিনিস আমাদের বাসা বাড়িতে ঢুকছে এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাচ্চাকে কার্টুন দেখার পরে আমাদের জন্য 10 বার ভাবতে হবে এবং তার জন্য করণীয় ঠিক করতে হবে। বিধায় জামাতে কার্টুন বা প্রাণী এগুলো না থাকা উচিত। একজন মুসলমান বাচ্চাদের জামা কেনার সময় লক্ষ্য রাখবেন। আজকাল বাজারে এগুলো ছাড়া পাওয়া কঠিন হয়, যেমনটি আপনি বলেছেন, আমরা সবাই কম বেশ জানি। তারপরও একজন মুসলমান স্ট্রাগল করবেন যে আমি প্রয়োজনে নিজে তাকে রেডিমেড জামা না পারলে নিজে বানিয়ে দিব বা অন্য কাউকে দিব, তারপরেও এ ধরনের জামা কাপড় পরাবো না। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলেই গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে, আপনি মারবেন। কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই নেই, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই। তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। সাজিব আহমেদ আপনি লিখেছেন, শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে? অনেকে এটা নিয়ে মতভেদ আছে। না, আপনার উজু হবে, এতে কোনো সন্দেহ নেই।
অজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে অজু হয়ে যাবে এবং আপনি সালাত আদায় করতে পারেন। তবে যেহেতু অজুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাহ এবং সেখানে আপনি মুখে বিসমিল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে, সেই জন্য টয়লেট উজু না করে বাহির উজু করা উচিত। প্রয়োজনে বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপ টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন, যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে। দোয়াটা শুরুর দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন। আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন। এবার যদি বিসমিল্লাহ ছাড়াও উজু করে ফেলান, মনে মনে বিসমিল্লাহ পড়ে ফেলান, তাতেও আপনার উজু হয়ে যাবে। উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না, কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত, সেই জন্য সেখানে উজু করতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। কিন্তু আপনি আল্লাহর নাম মুখ মনে মনে নিয়ে উজু করতে পারেন, বিশেষ করে যখন বিকল্প ব্যবস্থা থাকবে না। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। ইচ্ছে ডানা এডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। সোহানি পারভিন আপনি লিখেছেন, শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা। যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না, তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি? দেখুন, যদি ফরজ গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলোই আপনাকে ভেজাতে হবে। আর যদি ফরজ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সুন্নাহ বা নফল সাধারণ বা জায়েজ মোবাজে গোসল সেটিতে চুল বোঝানো তো আবশ্যক নয়। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে। ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর আর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরও বিপরীতে গুনাহ হয়। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায়
কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াইয়ে লিপ্ত হয়, কারণ সে শয়তান। কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এহসান মাহমুদ আপনি লিখেছেন, অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে? দেখুন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে মানে এটা যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যবহার করেন নাই, করার নির্দেশনা দেননি, তাবিজ তিনি পড়তেন না, দিতেনও না। সাহাবা ইকরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তা হলো তারা যেন সবসময় আপনার শরঈ ঝাড়ফুঁক করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করতেন, অর্থাৎ ফু দিতেন পানিতে, তেলে, শরীরে ইত্যাদিতে। বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ ছিল না, তিনি নিজেও করেন নাই, কাউকে দেনও নাই, দিতে বলেনও নাই। বরং এর বিপরীতে মানে আল্লাহ তাইমাতান ফাকাত আশাকা আছে, যে ব্যক্তি তাইমা ঝুলালো সে শিরক করলো। তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেক ওলামা ইকরাম, এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক ওলামা ইকরামের মতো লোক যদি ছোটো বাচ্চা থাকে বা তেলাওয়াত করতে না পারে, নিজে ঝাড় করার মতো লোক না থাকে বা না করতে পারে, তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআন কারণে আয়াত দিয়ে, এবং এটিকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটি দেননি, করেননি, এটি সুন্নাহ নয়, অন্তত সেটি একেবারে সুনিশ্চিত।